হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ম্যাথের যে এক্সপ্রেস ক্লাস চলছিল তার আরও একটি পর্বে সকলকে স্বাগত। তো চলো প্রথম যে প্রশ্নটা রয়েছে কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখো প্রথমে বলেছে যে 10,500 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ধরনের অঙ্কগুলি প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এসে থাকে। তো এইটাকে প্রথমে আমাদেরকে করতে হবে কি বলো তো, এটাকে আমরা বর্গমূল করে দেব, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে দেখো কি আসছে, ডান দিক থেকে পেয়ার করতে হবে, একবার যাবে এক গেল, তারপরে হচ্ছে 0 আর 5 নেমে যাচ্ছে এই পোর্শনটা, তারপর নিচে দেখো 2 আসবে, একের ডাবল, ঠিক আছে, একের ডাবল 2 আসবে। তারপরে দেখো এই 2-এর পরে আমরা যাই বসাই না কেন তাতে কিন্তু অ্যান্সারটা 0.5-এর থেকে বেশি আসবে। তো তার জন্য ভাগ করা যাবে না, এই ভাগফলেও শূন্য দিতে হবে, এখানেও শূন্য দিতে হবে, দিয়ে দিলে তারপরে এই যে এই দুটো শূন্য নেমে গেল, ঠিক আছে। তো নামার পরে তারপর দেখবে কতবার যায়, দেখবে যে এইখানটাতে 2 দিলে মিলছে, অর্থাৎ এরকম আসবে। নিচের পোর্শনটাতে 202, তাকে 2 দিয়ে গুণ করলে আসবে কত, 404। তো 404 500 থেকে বিয়োগ হবে। তো 500 থেকে 404কে বিয়োগ দাও, 500 থেকে 404 কত হচ্ছে 69, ঠিক আছে, 69 এটা কিন্তু আসছে, অর্থাৎ 96 অবশিষ্ট আসছে। তো দেন এটা কিন্তু তার মানে পূর্ণবর্গ হচ্ছে না। তো নেক্সট যে সংখ্যাটা সেটা তাহলে কত হবে, 102 আমাদের ভাগফলে এসছিল, তো তার সাথে 1 যোগ করব, অর্থাৎ 103। 103-এর স্কোয়ার করব, 103-এর স্কোয়ার করলে কত হয় তোমরা করে নেবে, দেখবে যে আসে হচ্ছে 10609। তো তারপরে আমাদের টোটাল যে সংখ্যাটা ছিল প্রথমে এই যে 10,500 এই সংখ্যাটাকে বিয়োগ দিয়ে দিতে হবে। তো কত আসবে 109, অর্থাৎ 109 এই ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলেই কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ এই যে 109 সংখ্যাটাকে যোগ করার পরেই কিন্তু সংখ্যাটা 103 দ্বারা ফুল ডিভিজেবল হয়ে যাবে, ঠিক আছে, মানে 103-এর স্কোয়ার চলে আসবে। আর মানে 102-এর যে স্কোয়ার ছিল তার সাথে আমরা কি যোগ করব, 109, তাহলে আমরা 103-এর স্কোয়ার পেয়ে যাব, অর্থাৎ অপশান ডিতে অ্যান্সার রয়েছে, ঠিক আছে। অঙ্কটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে টিকে থাকো। পরের যে প্রশ্নটা সেটা কি রয়েছে দেখো কি আছে, 5টি সংখ্যার গড় হচ্ছে 50, এর সাথে যে 2 গুণ করলে নতুন সংখ্যাটার গড় কত হবে। এটা তোমরা এইভাবে করে 50টা সংখ্যা মানে গড় ছিল, তাকে 2 এখানে দ্বিগুণ করা হয়েছে, তার মানে প্রত্যেকটাকে কিন্তু দ্বিগুণ করা হবে, তাই এখানে 2 দিয়ে গুণ করে দিলে যেটা আসবে 100, সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে, অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কি আছে দেখো, কোনো সংখ্যার 12 গুণের সাথে 60 যোগ করলে যোগফল হবে হচ্ছে 780। তো আমরা সংখ্যাটা জানি না, সংখ্যাটাকে এক্স ধরবো, তাকে 12 গুণ করলাম, তার সাথে এই 60 যোগ করতে হবে, তারপরে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 780। তো এবার এক্সের ভ্যালু কত হচ্ছে, এই যে এই 200, এখানে যে 60 রয়েছে এই 60টা ডান পাশে চলে আসবে, কত হবে তাহলে ডান পাশে হয়ে যাবে তখন 720, তাই তো 720 হয়ে যাবে তখন বিয়োগ করলে। তারপর দেখো 6 12 72 আর শূন্যটা থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, অর্থাৎ সংখ্যাটা হয়ে যাচ্ছে 60, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট কি আছে দেখো, এখানে প্রথমে বলেছে একটা এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস আর এবং মানে প্রথমটা হচ্ছে এসি স্লিপার, তারপরটা হচ্ছে ফার্স্ট
ক্লাস আর স্লিপার ক্লাসের যাত্রীদের অনুপাত দিয়েছে সংখ্যার, আর 3টে যে শ্রেণী তার ভাড়ার অনুপাতটা দেওয়া আছে। ঠিক আছে, তারপরে বলেছে যে এর মোট আয় দেওয়া আছে, তাহলে ফার্স্ট ক্লাস থেকে কত টাকা আয় হয়েছে, মানে রোজগার কত টাকা হয়েছে সেটা জানতে চেয়েছে। তো এইখানটাতে তোমরা শর্টকাটে এইভাবে করবে যে যাত্রী যদি একজন হয়, টাকা দিচ্ছে 5 টাকা ধরে রাখো, তাহলে ও কত টাকা পাচ্ছে? 5 টাকা। তারপরে 2জন যাত্রী আছে, ভাড়া দিচ্ছে 4 টাকা, সেটা গুণ করলে টোটালটা পাচ্ছ। তারপরে প্লাস এখানে হচ্ছে 2জন যাত্রী আর হচ্ছে টাকা পাচ্ছে 2 টাকা। ঠিক আছে, অর্থাৎ এই যে 1কে 5 দিয়ে গুণ, এখানে 2কে 4 দিয়ে গুণ, আর হচ্ছে 3কে 2 দিয়ে গুণ। ঠিক আছে, এখানে 3কে 2 দিয়ে গুণ, তাহলে টোটাল কত হচ্ছে? এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 8। টোটাল কত হচ্ছে? তাহলে টোটাল হয়ে যাচ্ছে 19। ঠিক আছে, 19 এইটা হচ্ছে টোটাল আয় হচ্ছে, আর মোট আয়টা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। তো আমরা বলতে পারি যে এই 19 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 41,800। তারপরে কত বলেছে? এখানে কিন্তু বলেছে যে ফার্স্ট ক্লাসের তাহলে আয় কত এসেছিলো মিডিলেরটা, সেটা হচ্ছে 8 ইউনিট। তো 8 ইউনিট ইকুয়াল টু কত? এটাই হবে উত্তর। তো এখানে সমস্তটাই কিন্তু সমানুপাত সম্পর্ক, অর্থাৎ কি আসবে? 41,800 ইন্টু 8 বাই হচ্ছে 19। ঠিক আছে, লিখে দেখাচ্ছি, 41,800 ইন্টু 8 বাই 19। কাটাকাটি করবে, কত বাদ যাচ্ছে? এখানে হবে হচ্ছে 2200। তাকে এবার এই 2200 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 17,600। ঠিক আছে, তো এটা দেখবে অপশান সিতে রয়েছে, অপশান সি হয়ে যাবে এর অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কি আছে দেখো। বলেছে যে দুটি সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে 81। তো একটি সংখ্যার বর্গ হচ্ছে 9। তো একটি সংখ্যার যদি বর্গ 9 হয়, যদি আমি ধরি যে এক্স হচ্ছে সেই সংখ্যাটা, তাহলে তার স্কোয়ার ইকুয়াল টু 9 হয়ে যাবে, তাই তো। তারপরে এক্সের ভ্যালু তাহলে কত হবে? 3। আর দুটি সংখ্যার ঘনের সমষ্টি এরকমভাবে লিখতে পারো যে এক্স কিউব প্লাস ওয়াইয়ের কিউব ইকুয়াল টু হচ্ছে 81। ঠিক আছে, তারপরে দেখো এক্সের ভ্যালু তাহলে পেলে কত? 3। তাহলে 3-এর যে কিউব সেটা হবে কত? 27। আর তারপরে হচ্ছে এক্সের ওয়াইয়ের কিউব হয়ে যাবে এখানে, তারপরে হচ্ছে 81। তারপর দেখো বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে এখানে 81 থেকে 27কে বিয়োগ করলে হয় হচ্ছে 54। এখানে প্রশ্নটাতে একটু ভুল আছে, এখানে 91 হয়ে যাবে 81-র জায়গায়। ঠিক আছে, না হলে পরে উত্তরটা ম্যাচ করছে না। ঠিক আছে, তোমরা করে দেখবে যে এখানে 91 হবে। তো এখানে যদি 91 হয় তাহলে দেখবে 91 থেকে আমরা 27কে বিয়োগ দিচ্ছি, কত হচ্ছে তাহলে? 64। তো ওয়াই কিউব ইকুয়াল টু যদি 64 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু 4, অর্থাৎ 4-এর কিউব হচ্ছে 64। ঠিক আছে, তো অপশান বিতে অ্যান্সার রয়েছে। আশা করছি অঙ্কটা বুঝতে পারলে। তোমাদের জন্য ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে ম্যাথের ইবুক পাবলিশ হয়েছে, তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। কী কী চ্যাপ্টার রয়েছে তোমরা সেগুলোও দেখতে পাচ্ছ এইখানটাতে। প্রফিট লস রেশিও প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর রয়েছে সময় কার্য নল চৌবাচ্চা গড়, তারপর হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম রয়েছে, নৌকা স্রোত রয়েছে, তারপর হচ্ছে সময় দূরত্ব, তারপর রয়েছে শতকরা মিশ্রণ অংশীদারি কারবার, তারপরে হচ্ছে লসাগু অ্যান্ড গসাগু। যেই চ্যাপ্টারগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় ইম্পর্টেন্ট, সমস্তটাই কিন্তু কভার করে দেওয়া হয়েছে। তোমরা এই নাম্বারে মেসেজ করতে পারো, এই নাম্বারে মেসেজ করলে তোমরা পিডিএফ এবং এই যে বইয়ের প্রিন্ট আউট সেটা কিন্তু তোমরা নিতে পারবে। ঠিক আছে, তো
তোমরা অবশ্যই মেসেজ করতে পারো, বইটার মধ্যে কি রয়েছে বিশেষত্ব সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। যারা যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সামস।